তো আমি এখন আসি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য ঐতিহাসিক নিদর্শন, সেটা হলো তাজমহল। তোমার পিছনে তাজমহল দেখতেই পাচ্ছ। যে কি অনুভূতি এটা আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না, ক্যামেরার মাধ্যমে দেখেও বোঝাতে পারবো না। যারা এখানে এসেছে তারাই একমাত্র জানে এখানকার অভিজ্ঞতাটা কি। এবং আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে সাইকেল চালিয়ে লাদাখ। সো আজকে হলো 22 দিন। সো আমরা এখন রয়েছি আগ্রাতে। সো আগ্রায় আজকে তাজমহল ঘুরবো। এটা অনেক দিন ধরে শখ ছিল যে আমরা তাজমহল যাবো, তো জীবনে প্রথমবার আগ্রায় এসেছি এবং তাজমহল যাব, ভীষণ এক্সাইটেড। আমরা জাস্ট রুম থেকে বেরিয়ে আসলাম। এদিকে রুম রয়েছে আমাদের, রুমের ভাড়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 টাকা। তোমরা যদি এর থেকে দামি রুমেও যেতে পারো অথবা কম প্রাইস বাজেটের মধ্যে রুমে যেতে পারো। তো এখান থেকে কীভাবে যাব তোমাদের দেখাবো। তো এখানে রয়েছে অটো, এই দেখতে পাচ্ছ, সকাল সকাল পেয়ে গেছে অটো। তো অটো ধরে আমরা চলে যাব তাজমহল। এখান থেকে 3 किलोमीटर ताजमहल। तो ऑटो एखान থেকে भाड़ा নেবে 30 টাকা। यहाँ से कितना लेंगे? 30 करके 30 रुपए सवारी लेते हैं। अच्छा, एक एक करके एक मेंबर। अच्छा, तो चलिए। বাজে সকাল 7টা, আমরা বেরিয়ে পড়েছি তাজমহলের উদ্দেশ্যে। জীবনে প্রথমবার তাজমহল দেখতে যাচ্ছি ভাই, ভীষণ এক্সাইটেড। আমার সাথে ফার্স্ট টাইম আমার সাথে ছোট্ট আছে। আমরা অটো করে যাচ্ছি, এখান থেকে ওই 50-60 টাকা অ্যাপ্রোচ ভাড়া হবে। চলে যাবো 3 किलोमीटर আমার রুম থেকে। তো চলো একদম তাজমহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন আছি তাজমহল মেট্রো রেল স্টেশন। এখন কিন্তু মেট্রো স্টেশন হয়ে গেছে এখানে। এখান থেকে মেট্রো করে আমরা আগ্রা ফোর্টে যেতে পারি। তো এই হলো তাজমহলের মেন গেট। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড और एकदम ভেতরে যাবো। ये क्या है, ये कितना करके? 20 रुपए। 20 रुपये मतलब एक एक करके 10 जोड़ी है। 2? अच्छा, 2 जोड़ी है। अच्छा, मतलब 40 रुपये देना पड़ेगा। ये ज्यादा प्राइस ले रहा है, 10 के लेते हैं। 30 रुपए दे दो यार, बोलने के टाइम पे इसका बच्चा टिकट लगेगा। তো আমাদেরকে 30 টাকা দিয়ে এটা নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা তার কারণ হলো পায়ে জুতো, ভেতরে জুতো পরে অ্যালাউ করবে না, ভেতরে ইন করবো। আর তবে এই কত টাকার টিকিট কি আছে না আছে আমরা কিন্তু কিছু জানি না। তবে এখানে কিন্তু গোপ্রো অ্যালাউ করবে কিনা জানি না, তবে স্ট্যান্ড অ্যালাউ করবে না, ফোন অ্যালাউ করবে, কোনো ব্যাগ অ্যালাউ করবে না। আমরা কিন্তু কোনো ব্যাগ নিয়ে আসি, অনলি মাত্র শুধু পাওয়ার ব্যাংকটা নিয়ে। হল ওয়েস্ট গেট 500 মিটার ডিস্টেন্স পুরানি মান্ডি। তো আমরা জাস্ট ভেতরে ইন করছি। ফাইনালি তাজমহলের ভেতরে পা রাখলাম। মানে স্টেজ সাইজের ছোট্ট, তো এখন থেকে খুশি ধরে রাখতে পারছে না। কি লাগলো নাকি দেখি, কি হলো ছোট, ঘরে লাগলো? ছোট্ট বন্ধুরা বসে আছে। হ্যাঁ, হ্যালো ভাই, বন্ধু, হাউ আর ইউ? সো আমরা কিন্তু মেন গেট যেখানে এসেছি, মেন গেট अंदर 20 रुपए का लोगे ना, 10 रुपए का ये पहनना पड़ेगा बेटा। वो बाहर में लिया। হ্যাঁ, সো আমরা কিন্তু একদম ভেতরে যাব। এখান থেকে মানে মেন গেট থেকে হচ্ছে 500 মিটার। তো এই 500 মিটার যাওয়ার জন্য কিন্তু এমনি হেঁটেও যেতে পারি অথবা গাড়িতেও যেতে পারি। এখানে কিন্তু গাড়ি আছে, মানে গাড়ি রয়েছে, গাড়ি করে যেতে পারি। মানে মেন গেট থেকে, মানে মেন গেট যেটা রয়েছে, মেন গেট থেকে মানে তাজমহলের মেন গেট সেই পর্যন্ত হচ্ছে 500 মিটার। তো এখান থেকে গাড়ি আছে, 20 টাকা করে ভাড়া এক একজনের ভেতরে। আর যদি ভাবে যে হেঁটে যাবো, হেঁটে যেতে পারে। আমরা হেঁটে যাচ্ছি, তবে এখানকার সিন সিনারি দেখতে ভীষণ ভালো লাগছে। এদিকে রয়েছে আগ্রা ফোর্ট, ওয়েস্ট গেট এদিকে 400 মিটার পার্কিং, ক্লক রুম আছে 100 মিটার, তাজ ওয়েস্ট গেট 100 মিটার, টিকিট উইন্ডো 100 মিটার ডান দিকে, ক্লক রুম এইদিকে 100 মিটার, আর খাওয়া দাওয়া বাথরুম এইদিকে রয়েছে। তো আমরা এখন লাইন ধরে যাচ্ছি, মানে এই সাইড ধরে যাচ্ছি, রো ধরে। এদিকে এখন বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু এইরকম হুইল চেয়ার রয়েছে, যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আর ছোট্ট টিকিট কাউন্টার, আমরা জাস্ট টিকিট কাউন্টারে এখানে আসলাম। এই হলো টিকিট, দেখতে পাচ্ছ, এক একজনের 250 টাকা করে, মানে টোটাল ওভারঅল 250 টাকা। মানে এখানে এন্ট্রি করতে মেন হচ্ছে 50 টাকা, আর ভেতরে যেতে গেলে আরও 200 টাকা লাগবে। আমি এখানেই কেটে নিলাম টিকিটটা। এই যে এটা হচ্ছে টিকিটের, এটা 50 টাকা টিকিট, এটা। চলো আমরা এবার ভেতরে যাব। ছোটো টিকিট লাগেনি, কারণ ছোট তার জন্য ছোটো টিকিট লাগেনি। ওয়েলকাম টু তাজমহল, ওয়েস্ট গেট এন্ট্রি, ওয়াইফাই, ক্লক রুম, ফ্রি ফ্যাসিলিটি যেগুলো রয়েছে, শু কভার আছে এখানে, ড্রিঙ্কিং ওয়াটার, হুইল চেয়ার অ্যান্ড ফার্স্ট এড, মানে এখানে সবই তো ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা ওটা ফালতু কিনলাম। তো ফাইনালি ইন করে গেছি। তো
আমাদের টিকিট তো অলরেডি কেটে নিয়েছিলাম, তো ফাইনালি আমরা ইন করেছি। আমাদেরকে ফুল বডি চেক করলো, ফুল বডি চেক হলো এখানে। মানে আমাদের কোনো ব্যাগ, কোনো মোবাইল স্ট্যান্ড সেরকম আনতে দেবে না, কোনো ড্রোন অ্যালাউ নেই। তো যাই হোক আমরা ইন করেছি। আর আমার হাতে যে গোপ্রো ক্যামেরা রয়েছে সেটা ছোট্ট ধরেছিল। তো একজন বিএসএফ সিআইএসএফ একজন স্যার ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করছে যে এত বড় বড় চুল কেন রেখেছো। হ্যাঁ, তো এইসব আর কি। যাই হোক ছোট্ট মডেলিং করছি এখন। তো চলো আমরা ভেতরে ইন করে গেছি। এইদিকে দেখাই তোমাদের এই সাইডটা। হ্যাঁ, এটা বেলে পাথর দিয়ে তৈরি করা, এত সুন্দর ইমারত। আর এটা হলো সেই মেন গেট। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। আর এটি হলো তাজমহলের প্রধান ফটক। তাজমহলের চত্বরটি বেলে পাথরের দুর্গের মতো দেওয়াল দিয়ে 3 দিক থেকে বেষ্টিত। নদীর দিকের পাশটিতে কোনো দেওয়াল নেই। এই দেওয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি রয়েছে। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, এবার তো জাস্ট আমরা ইন করবো। বিশাল বড় গেট, বিশাল বড়। ফাইনালি তাজমহলের একদম সামনাসামনি চলে এসেছি। তো সবাই কিন্তু অনেক ছবি দেখেছি, সবাই এখানে বসে ছবি তোলে, তো দারুণ লাগছে। চলো চলো ওখানে চলো, ছোট চলে আসে, এইদিকে চলে আসে। এত মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষ এসছে। बाबू ওয়াও ছোট্ট, ও ভাই এইদিকে দেখো গেটটা, আর এইদিকে দেখো সামনে তাজমহল। ভাবিনি কোনোদিন তাজমহল আসতে পারবো, সত্যি মানে এটা আমার কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। সো থ্যাংক ইউ সবাইকে এত সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য। সো দেখো সামনে তাজমহল, বিশ্বের সপ্তম আশ্চর্যের একটা নিদর্শন হলো এই তাজমহল, ঐতিহাসিক নিদর্শন। ভালোবাসা কি জিনিস, ভালোবাসার মানে কি বলে, শাহজাহান, আমরা সকলেই জানি সম্রাট শাহজাহানের তৈরি সেই তাজমহল। হ্যাঁ কি বলছো? আমরা একদম কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ পায়ে লাগছে, আমরা একদম কাছাকাছি চলে এসেছি, একদম মূল তাজমহলের সেই সৌধ সমাধি, এই সমাধির একদম সামনে। সম্পূর্ণ পুরো সামনেটা পুরো সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। কেমন লাগছে ছোট? হ্যাঁ দারুণ জায়গা, সত্যি মানে মন ভরে যাচ্ছে, এত ভালো জায়গা। তবে খুব রেস্ট্রিকশন রয়েছে, জলের বোতল, ব্যাগ এইসব নিয়ে এন্ট্রি নেই, ঠিক আছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওপেন থাকে এখানে। ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগম তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছ, ওখানে যেতে গেলে আমাদেরকে এটা দিয়ে উঠে, ওই দিক দিয়ে উঠে তারপরে এদিকে যেতে হবে। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, এখানে আমাদেরকে চেকিং হবে, এখন চেকিং হবে তারপরে। তো চলো। আর এখানে চাইলে গাইড নেওয়া যেতে পারে, সবাই এখানে গাইড দেওয়ার জন্য অনেকজন গাইড দেওয়ার জন্য আছে। এখানে প্রচুর মানুষ রয়েছে যারা টাকা নেয়, গাইড দেয়। আর এর পিছনে ওই সাইড রয়েছে যমুনা নদী, আমরা যাবো যমুনা নদী, ওখানে যাবো। আর এই সাইডে দেখি, ওয়াও ভেরি নাইস। দেখো ছোট্টু কত সুন্দর দেখতে লাগছে, আমরা ভাবতে পারিনি যে এরকম জায়গায় কোনদিন আসতে পারবো। কোথায় গেল ছোট্টু, কোথায় গেল? ও এইদিকে, আরে এই তো ছোট। হ্যাঁ এটা হচ্ছে সেই মসজিদ, এটা। হ্যাঁ ফটো তুলো, ওইদিকে এসো। একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এখানে যেতে গেলে এই যে এন্ট্রি অনলি ফর 200 ভ্যালু টিকিট হোল্ডার্স ইন মে। একদম ভেতরে যাবো, তার জন্য এখানে সিকিউরিটি চেক করবে। তাজমহলে এসে বাঙালি দেখতে গেছি, বাঙালি দুই দাদা ভাইয়ের সঙ্গে ভীষণ ভালো লাগছে যখন নিজেদের কাছের মানুষের সঙ্গে দেখা হয়। হ্যালো, কোথায় বাড়ি? পুরুলিয়া। হ্যাঁ, এখানে কতদিন আছো? এখানে মানে আমরা এই কাপড় যাত্রা করতে আসি। আচ্ছা, কাপড় যাত্রার জন্য। আচ্ছা, মানে তোমরা এসেছিলে কোথায় তাহলে? পুরুলিয়া থেকে কোথায় যাচ্ছ? বৃন্দাবন যাবো, হ্যাঁ তারপরে যাবো এই কি বলে অযোধ্যা। আচ্ছা, যাই হোক মানে পুরো উত্তরপ্রদেশ থেকে ঘুরবে। পুরুলিয়া থেকে জল নিয়ে এসছে, তাই তো? আরে বাস, খুব ভালো থেকো, খুব ভালো লাগলো, খুব ভালো। ঠিক এই ফোনটা দাও। হ্যাঁ চলে এসছে, ভালো থেকে একদম। তাজমহলের সামনে রয়েছি, তো ভেতরে ইন করেছি। তবে এখানে জুতোর মধ্যে এরকম ব্যবহার করতে হবে কিন্তু তোমাদের সবাইকে, দেখতে পাচ্ছ জুতোর কভার, এইরকম জুতোর কভার পরে তবে ভেতরে ইন করতে দেবে।
नहीं रख रहा हूँ यहाँ यहाँ रखूँ তোমাদেরকে ভেতরে ইন করতে গেলে এরকম জুতোর কভার পরতে হবে, আর যেটা এখানকার নিয়ম খাওয়ার জন্য আমরা জুতোর কভার নিয়ে এসেছি। প্রথমেই গেটেই পাওয়া যায় এই জুতোর কভার। তোমরা অবশ্যই এখানে আসলে জুতোর কভারটা কিনবে, এই ভুলটা যেন করো না, জুতোর কভার অবশ্যই খাবে। চলো অবশ্যই জুতো কভার নেবা, বস বলে দিয়েছে। আমাদের ভিড়টাকে দেখাই, ভিড় দেখো এদিকে প্রচুর মানুষ ওই দিক থেকে এদিকে আসছে। ওটা আসলে মেন গেট, ওই মেন গেট থেকে এদিকে এসে এদিকে আসছে। আমরা এখনো উপরে যাইনি, আমরা উপরে যাব। ওইখানে কিছু ভিডিও কল করছি, একবার ফেসবুকে লাইভ এসেছিলাম। দেখো সব ফরেন কান্ট্রি থেকে এসছে, সব বাইরে থেকে। এটা দিয়ে জাস্ট স্টিম করবো। দাদা দেখো, এই তো ছোট্ট, এটা হিরো লাগছে তো। খুলে দি। না থাক থাক, ভাই এটা গেট সর্বনাশ। দেখো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এখন। চলো, দুদিকে দুটো মসজিদ রয়েছে, এদিকে একটা মসজিদ, এদিকে একটা মসজিদ। আর এই হচ্ছে সামনের মানে তাজমহলের সামনেটা। আর দেখো চারিদিকে সব দেখো, এটা আরবি ভাষায় লেখা আছে মনে হচ্ছে। হ্যাঁ, স্মৃতিসৌধটা। আর এই সামনেটা উর্দু ভাষায় লেখা আছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো। চলো। ছোট ভেতরে গেছিলাম, বাট ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য। তবে ভেতরে দুটো সমাধি রয়েছে, একটা শাহজাহানের সমাধি, একটা হচ্ছে মুমতাজ অর্থাৎ শাহজাহানের যিনি ওয়াইফ রয়েছেন, পত্নী রয়েছেন, ওনার সমাধি রয়েছে। আর ভেতরে কিন্তু মানে আমরা যেখানে সমাধিটা রয়েছে তার নিচে একটা বড় গুহা আছে, সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে শাহজাহানের সমাধি রয়েছে। ওটা ভেতরে অ্যালাউ করবে না দেখতে, আর ভেতরে ভিডিওগ্রাফিতে অ্যালাউ নেই। তো চলো আমরা এই সাইডে ঘোরাঘুরি করবো, এই সাইডটাতে। এই সাইডে নদী রয়েছে, যমুনা নদী, সেই যমুনা নদীটা আমরা দেখবো। আমরা তাজমহলের ভেতরে চলে এসেছি, ওপরটা চলে এসেছি। আর পাশ দিয়ে চলে যাচ্ছে যমুনা নদী, এদিকে যমুনা নদী চলে যাচ্ছে। আর এদিকে দাদা ভিডিও কল কথা বলছে। এইদিকে একটা মসজিদ আছে, আর ডান দিকটা একটা মসজিদ আছে, ওইদিকে একটা আছে। আর এইদিকে দুদিকে পাশাপাশি বাঁ দিয়ে ডান দিকে দুটো মসজিদ আছে। ব্যাক সাইডটা, আমরা ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি। তো এদিকে রয়েছে ডান দিকে যমুনা নদী, আর যমুনা নদীর পাশেই রয়েছে কিন্তু সেই তাজমহল, বিখ্যাত তাজমহল। আমরা ভেতরে গেছিলাম, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর চলো এই দিকটা ঘুরে আসি ছোট্ট। তবে তোমরা অবশ্যই এখানে আসলে কিন্তু খাওয়া দাওয়া করে আসবে, কারণ এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। মানে এখানে কোনো খাবারই বিক্রি হয় না, ভেতরে কোনো খাবার অ্যালাউ নেই, বিক্রিও হয় না। এখন আমাদের খিদে পেয়ে গেছে, আমরা ভুল করে আগে না খেয়ে এক্সাইটেড এখানে চলে এসেছি। তা আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে ভেতরে ইন করতে হবে, কারণ অনেকটা বড় এরিয়া। এই তাজমহল একটুখানি এরিয়া না, অনেক বড়। মানে তোমার ঘন্টা 3-4 লেগে যাবে ঘোরাঘুরি করতে, ছবি তুলতে, ভিডিও বানাতে। যদি তুমি ভিডিও বানাতে ভালোবাসো বা ছবি তুলতে ভালোবাসো, তাহলে তোমার ছবি তুলতে ঘোরাঘুরি করতে 3 ঘন্টা টাইম এখানে চলে যাবে। আমরা কম বেশি সকলেই তাজমহলের ওই ইতিহাস জানি, তাও তোমাদের বলে দিই। এটা তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। এই যে আমার ডান দিকে রয়েছে তাজমহল, এটা তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। টোটাল প্রায় 20,000 শ্রমিক এটাকে তৈরি করেছে। তাহলে শাহজাহান যখন তার স্ত্রী মারা গেছিল, মুমতাজ বেগম যখন মারা গেছিল, তার স্মৃতির উদ্দেশ্যে সেই ভালোবাসার নিদর্শন হিসেবে এটাকে তৈরি করে। সত্যি মানে ভাবা যাচ্ছে না যে এত সুন্দর, এত নিখুঁত হাতের কাজ, যেটা আমি এখন সেই সামনে দাঁড়িয়ে রয়েছি। তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি এখন রয়েছি তাজমহলের সামনে। এই তাজমহলের যে পাথরগুলো দেখছো না, এই যে সাদা পাথর, সব মার্বেল পাথর, কিন্তু সব রাজস্থান থেকে আসা। এগুলো সব রাজস্থান থেকে এসছে। আমি তোমাদের দেখাবো এখানকার নিখুঁত কারিগর, এখানকার নিখুঁত যে ডিজাইনটা, যে কারুকার্যটা দেখো কত সুন্দরভাবে এগুলো সব তৈরি করা রয়েছে, কত সুন্দর নিখুঁতভাবে। তবে এখানে কিছু জিনিস উঠে গেছে এখানে, যেমন এটা। তবে এত বছর ধরে এত সুন্দরভাবে এখনও কিন্তু এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। ঘোরা হয়ে গেছে এখানে কমপ্লিট। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো। তো বেরিয়ে যাওয়ার পর ওখানে কিছু ফটোশ্যুটও করে নেবো। তো চলো।
তোমরা যেন ভুল করেও টিকিটটা যেন ফেলে দিও না। এক্সিটের জন্য কিন্তু টিকিট লাগবে, ঠিক আছে? টিকিটটা যেন রেখে দিও, টিকিট যেন ফেলে দিও না, খালি সমস্যা। চলো লাইন দাও এখানে এসে। बहुत तिरंगे और 15 घंटे अच्छा तो नहीं है। यही अच्छा नहीं होगा तो आपको फ्री देंगे। है? अच्छा ये कैसे प्राइस? लगा हुआ है, ये बच्चा है। अच्छा अच्छा अच्छा। और वो नहीं पड़ेंगे। देखो এখানকার तीन ফেমাস रुपए ये वाला दीदी बटर स्कॉच। ये भी है ना ना बटर स्कॉच वो पतिया और पान में लगाओ। नहीं नहीं मत अरे खा के देखो, खाने पीने का पैसा नहीं। नहीं मान लीजिए हम नहीं लेंगे तो फिर अरे कोई बात नहीं, मत ही लेना, मत ही लेना। जी আমরা সকালে ব্রেকফাস্ট করবো, সেই জন্য দোকান খুঁজছি। ব্রেকফাস্ট में क्या क्या मिलेगा? मिलेगा आलू पराठा, पूरी भाजी, डोसा भी है ना। তাজমহল থেকে বেরিয়ে আসার পর এখানে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, ঠিক আছে? প্লেন পিঠা এখানকার হচ্ছে ফেমাস, এই দেখতে পাচ্ছ প্লেন পিঠা। তো আমরা এই দোকানে খাবার খাচ্ছি এখন, ফুড স্ট্রিট খাও গলি। এই যে আমরা কী কী খাবার নিয়েছি তোমাদের দেখাই। এটা হচ্ছে এই একটা খাবার নিয়েছি, আর এদিকে একটা খাবার নিয়েছি। তো এখানে কিন্তু সকালের দিকে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার আগ্রা ফোর্ট দেখতে যাব, ঠিক আছে? তো আমরা এখন এখানে জাস্ট খাওয়া দাওয়া করলাম। এই যে তাজমহলের বাইরে অনেক খাবারের দোকান রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা যাব আগ্রা ফোর্ট। এখান থেকে 1.6 কিলোমিটার অ্যাপ্রক্স আগ্রা ফোর্ট। তবে এখানে মেট্রো রয়েছে, যদি মেট্রো পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড। দেখি মেট্রো চলছে কিনা, চলো সামনে যাব। আমরা জাস্ট তাজমহল থেকে বেরিয়ে আসার পর এখানে টোটো অটো রয়েছে আগ্রা ফোর্ট যাওয়ার জন্য। এখানে রয়েছে তাজমহল মেট্রো স্টেশন, এটা মেট্রো আছে। তো আমরা মেট্রো করে আমরা যাব আগ্রা ফোর্ট, কারণ এখান থেকে কিন্তু খরচা অনেক কম। এখান থেকে 10 টাকা খরচা করে আমরা আগ্রা ফোর্টে পৌঁছাবো। তো চলো আমরা এখন মেট্রোতে যাবো। তবে আগ্রায় নতুন মেট্রো হয়েছে, এখন মেট্রোর কাজ চলছে। তো চলো সামনে চলো, ঠিক আছে? এসো টিকিট কাটবো। তা এই যে দেখতে পাচ্ছ টিকিট কাটার মেশিন এটাই। তো এখানে কিন্তু দেখো বাই টিকিটের অপশন আছে, বাই টিকিটে গেলাম, সিঙ্গেল জার্নি গেলাম। এখানে আছে তাজ ইস্ট, ক্যাপ্টেন, শুভম গুপ্তা, ফতেহাবাদ রোড, ডক্টর আম্বেদকর চক আর মাংকারসরাফ। যাই হোক, তো আমরা কোন স্টেশনে যাবো এটা বুঝতে পারছি না, তাই কি করলাম, এই দেখো গুগল ফোন রয়েছে, গুগলে সার্চ করবো আগ্রা ফোর্ট মেট্রো স্টেশন। দেখো দিয়ে দিল ডক্টর আম্বেদকর চক, মানে এই যে এই স্টেশনে যাবো। এখানে ক্লিক করলাম, আমরা দুজন আছি, এখানে ক্লিক করলাম, ইউপিআই করলাম, এখানে চলে আসবে, পেমেন্ট করবো, টিকিট পেয়ে যাবো। ট্রেন কিন্তু ফাঁকা। আমরা এখন রয়েছি তাজমহল মেট্রো স্টেশন। কারেন্ট এখানে তোমার মেনশন আছে, দেখো এই কারেন্ট স্টেশন তাজমহল, ডেস্টিনেশন মানকামেশ্বর। তো এই দেখো ফাঁকা পুরো, আমরা এই সাইডে বসে আছি, ছোট এখানে বসে আছে। তো চলো মোটামুটি আমরা বেশি লাগবে না, 5-6 মিনিট লাগবে, তারপর ওখানে পৌঁছাবো। চলো আগ্রা ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি, তো ভেতরে যাব। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই, এখানে বাস, অটো, এই ধরনের গাড়ি সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। চলো রয়েছে আগ্রা ফোর্টের একদম ঠিক সামনে। এখানে ব্যাগের কাউন্টার রয়েছে ফ্রি অফ কস্টে, আর এইদিকে রয়েছে টিকিট কাউন্টার। এদিকে টিকিট কাউন্টার এখন একটু ভিড় রয়েছে। ওখানে দুটো কাউন্টার রয়েছে, একটা ইন্ডিয়ান, একটা ফরেনার। যারা ফরেনার কান্ট্রি থেকে এসছে তারা ওই সাইডে লাইন দেবে, যারা ইন্ডিয়ান তারা এদিকে লাইন দেবে। তো টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। আমি তোমাদের টিকিট মূল্যটা দেখাচ্ছি কত কি। সামনে দাঁড়িয়ে আছি, টিকিট হচ্ছে 40 টাকা, আর এই 10 টাকা, টোটাল হচ্ছে 50 টাকা। আর ওপেন টাইম হচ্ছে সানরাইজ টু সানসেট, মানে সকালবেলায় যখন সূর্য উঠবে তখন, আর সন্ধ্যেবেলায় যখন সূর্য অস্ত যাবে তখন। ফ্রি এন্ট্রি ফর চিলড্রেন, মানে 15 বছরের যাদের বয়স তাদের ফ্রি। তোমার তো ফ্রি, বাহ। পাশে টিকিট কাউন্টার রয়েছে ফরেনার, যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছো বা বাইরের দেশ থেকে যদি কেউ দেখে তাদের জন্য হচ্ছে 450 টাকা। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার তো রয়েছেই, তার পাশে এখানে এইভাবে রয়েছে টিকিট কিউআর কোড, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো, স্ক্যান অ্যান্ড পে আগ্রা ফোর্ট। তো চলো আমরা এবার আগ্রা ফোর্টের উদ্দেশ্যে রওনা দেবো, মানে ভেতরে যাবো। হ্যাঁ এই আমরা একদম আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবো। ওখানে মেবি টিকিট চেকিং হবে। ছোট কি ভেতরে অ্যালাউ নেই একবার তোমাদের প্রথমে দেখিয়ে দিই, কি অ্যালাউ নেই। এসব হিন্দিতে লেখা আছে। ভেতরে অ্যালাউ নেই হচ্ছে খাবার, এই যে খাবার অ্যালাউ নেই, আর ধূমপান করা যাবে না। এটা কি বুঝতে পারলো না, পেহলা আচ্ছা ফুল নিয়ে অ্যালাউ যাবে না, ড্রোন অ্যালাউ নেই, হাতুড়ি, ছেনি, কাস্তের এসব অ্যালাউ নেই, মদ অ্যালাউ নেই, বন্দুক অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ নেই, ট্রাইপড অ্যালাউ নেই, আচ্ছা টর্চ অ্যালাউ নেই, দেশলাইকাঠি, আগুন, বই, খাবার, হেডফোন এইসব অ্যালাউ নেই। মানে এখানে কিন্তু এটা কি লেখা হিন্দি বুঝতে পারছি না। তো এইসব জিনিস অ্যালাউ নেই ভেতরে, এগুলো অ্যালাউ একদমই করবে না। তো আমরা
ভেতরে যাবো, দেখাবো তোমাদের আগ্রা ফোর্ট। সত্যি ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক। ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করে গেছি, তবে হার্ড সিকিউরিটি, ভেতরে ব্যাগ, তারপরে ড্রোন এসব তো অ্যালাউ নেই, অনেক কিছু অ্যালাউ নেই। তো আমরা যাই হোক, আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এই দেখো আগ্রা ফোর্ট, লাল দুর্গ, বিশাল এরিয়া, বিশাল এরিয়া। আগ্রা শহরের ঐতিহাসিক দুর্গ হচ্ছে এটাই, যেটা হচ্ছে আগ্রা লাল দুর্গ নামে পরিচিত। 1530 সালে এই দুর্গে মুঘল সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক ঘটে। পরে 1565 সালে মুঘল সম্রাট আকবর এটি সংস্কার করে। কম বেশি আমরা সবাই ইতিহাসে পড়েছি যে মুঘল সাম্রাজ্য, তো আমরা সকলেই জানি যে বাবর, আকবর, এদের একটা শর্ট ফর্ম আছে, বাবার হইলে আবার জ্বর। বাবার মানে বাবর, হইলে মানে হুমায়ুন, বাবার হইল আবার মানে আকবর। তো আমরা সকলেই কম বেশি জানি এটা, এই ফর্মুলাটা সকলেই জানি, এটা হচ্ছে শর্ট ফর্ম। 1530 সালে মুঘল সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক ঘটে এই দুর্গে। পরে 1565 সালে মুঘল সম্রাট আকবর এটিকে সংস্কার করেন। মুঘল সাম্রাজ্যের প্রত্যেকটা সম্রাট এখানেই কিন্তু ছিলেন 1638 সাল পর্যন্ত। আমরা সকলেই কম বেশি জানি, আমরা ইতিহাসে পড়েছি, সেই ইতিহাস কিন্তু এখন চোখের সামনে, মানে এটা ভাবা যায় যে আমি নিজের চোখের সামনে সব কিছু দেখছি। আমরা ইতিহাসে পড়েছি, সেই জিনিস এখন নিজের চোখের সামনে সব কিছু ভেসে উঠছে। তুমি তো কিছুই পড়োনি। মুঘল সাম্রাজ্যের সম্রাটদের রাজধানী ছিল এটাই, মানে এই যে আগ্রা, এটা হলো মুঘল সম্রাটদের রাজধানী হলো এটাই, মানে এই আগ্রা হলো রাজধানী। পরে কিন্তু দিল্লিতে ট্রান্সফার হয়েছে। অনেকের মতে আগ্রার লাল কেল্লা, আবার অনেকের মতে আগ্রার দুর্গ। ভারতীয় উপমহাদেশের শাসক মোগল রাজবংশের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। 94 একর জায়গা নিয়ে এই দুর্গটি স্থাপনা করা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে মিনা বাজার, মতি মসজিদ, আর হচ্ছে খিজড়ি গেট। তাই হচ্ছে সেই খিজড়ি গেট। তো আমরা ভেতরেতে যেতে পারবো না, এখন ওয়ার্কিং প্রগ্রেস চলছে, মানে কাজ হচ্ছে। এই যে সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্যের মালিকানা ছিল লোধি সাম্রাজ্য, তারপরে মুঘল সাম্রাজ্য হয়েছিল, তারপরে সুর সাম্রাজ্য হয়েছিল। এইভাবে পরপর একটার পর একটা সাম্রাজ্য। বর্তমানে আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা 1947 সালে, তারপরে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর এখন এটা বর্তমানে ভারত সরকারের হয়ে গেছে। মনে হচ্ছে বিশাল বড় কুয়ো একটা, এত বড় কুয়ো তোমরা কোনোদিন দেখোনি। বিশাল এরিয়া, এই যে বিশাল এরিয়া দেখো, বিশাল বড়। এই কুয়োটার হাইটটা যদি তোমরা দেখো, তোমরা চমকে যাবে। দেখে একবার দেখো, দেখি। पैसे निकालोगे? চলো ছোট্টু, এদিকে চলে এসো। সবাই কিভাবে দেখছে দেখো, সব বিশাল বড় কুয়ো, বিশাল বড়। এই সেই দেখো, সব ফরেনার থেকে এসছে। আমি কথা বলবো, হ্যাঁ ঠিক আছে, ইংলিশে কথা বলতে পারবো। সবাই ইংলিশ, হিন্দি জানে না, ইংলিশ সবাই ইংলিশে কথা বলে, হিন্দি বলতেই পারে না একদম। হ্যাঁ হিন্দি জানে তো বাংলা কি করে জানবে? বলতে ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি? নো কলকাতা। বেঙ্গলি ইন্ডিয়া ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, ইজ বেঙ্গলি। আমরা এখন বের হচ্ছে এখান থেকে, আর এখন ঘুরতে পারছে 12টা। আমরা এখন আর ভিডিওগ্রাফি করবো না, এবং আমরা আর কোথাও এখন যাবো না। আগ্রাতে দুটো সেরা জায়গা, সেটা আগ্রাতে আরও ভালো ভালো জায়গা আছে ঘোরার, তবে আমরা এই দুটো জায়গায় ঘুরলাম। আমরা এখন রুমে চলে যাব। তো গাইস, তো চলো এখান থেকে অটো ধরে বেরোই, তারপরে দেখা যাচ্ছে। টোটোতে আছি, এখান থেকে আমরা যাচ্ছি আমাদের যে হোটেল রয়েছে মানবাড়ি হোটেল, ওখানে যাব। এখান থেকে 20 টাকা করে ভাড়া নিচ্ছে টোটোতে। তবে এখানে টোটো যারা চালায়, যারা ড্রাইভার, তারা কানাগাড়ি করছে আমাদেরকে নিয়ে। কেউ বলছে আমার গাড়িতে এসো 10 টাকা নিয়ে যাবো, ও বলছে আমি 40 টাকা নিয়ে যাবো, ও বলছে আমি 20 টাকা নিয়ে যাবো। তো একটু দর কথা করে নিতে হবে, বার্গেনিং করে নিলে কিন্তু
চলে যেতে পারবে খুব ভালোভাবে। তো চলো এখান থেকে বেশি দূর না, ওখান থেকে 2 কিলোমিটার মারোয়াড়ি হোটেল। এখন হোটেলে যাবো, ফ্রেশ হবো, দেন তারপরে দেখা হবে। আমরা আমাদের হোটেলে ফিরলাম, মারোয়াড়ি হোটেল, এই যে সামনে দেখতে পাচ্ছ। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে। স্টে টিউন।